দেখো দেখো, তোমরা আবার কেউ ভেবো না যেন যে ভূতে সবজি কাটছে নাকি। বাই দ্য ওয়ে, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে না বাড়িতে কেউ নেই। তো আজকে কি করি তাই ভাবলাম একটু ভাত আছে, ভাতটা ভেজে খেয়ে নিই। কারণ একা একা না রান্না করতে ইচ্ছে করে না। তো তোমাদের এরকম হয় নাকি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার তো প্রচুর হয়, আমি যখনই একা থাকি মনটা আমার খুশিতে ভরে যায়, কারণ রান্না করতে হবে না, কাজ করতে হবে না, সেই জন্য আর কি। কারণ আমাকে প্রত্যেক দিন রান্না করতে হয়, এখনও বিয়ে হয়নি তো কি হয়েছে, আমাকে তবুও প্রত্যেক দিন রান্না করতে হয়। তাই যখন শুনি যে আজকে রান্না করতে হবে না, তখন অনেকটা খুশি লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপর আমি ডিমগুলো দিয়ে দেব। তো পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, কারণ লবণ দিলে না এটা তাড়াতাড়ি ভাজা হবে আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। না হলে পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, এটা সবাই জানে, মানে যারা রান্না জানে তারা এটা সবাই জানে। তো ওই জন্য আর কি লবণটা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে দেখো এখানে একটা ডিম দিলাম, তারপর আরেকটা ডিম নিয়ে নিলাম, তারপর আরেকটা ডিম নেব হয়তো, মানে এটা অনেক দিনের ভিডিও তো অতটা খেয়াল নেই। টোটাল 3টে ডিম নিয়েছি। তো দেখো এখন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম, তারপর ডিমগুলো ভাজা, মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে আমি 3টে ডিম দিয়ে দিলাম। এখন একদম লো ফ্লেমে আমি এটাকে আস্তে আস্তে রান্না করে নেব, কারণ একবারে যদি দিয়ে দিই না ডিমটা মানে চোখে মুখে মানে ফুটে চলে আসে, তখন অনেক খারাপ লাগে, জ্বালা করে অনেক। তো দেখো একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, হালকা আর কি একটু গরম মশলা গুঁড়ো ওটা দিয়ে দিয়েছি। মশলাগুলো আর লঙ্কাটা আমি আগেই দিয়েছি, ওটা খেয়াল করিনি আর কি। তারপর হঠাৎ করে দেখে মা চলে এসেছে, মা বলছে আমি ভাত খেয়ে আসিনি, তো আমার জন্য একটু গোলা রুটি বানিয়ে দে। আর তোমাদের এখানে এটাকে কে কী বলে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে এটাকে গোলা রুটি বলে না, এটার নাম হচ্ছে চাপড়ি, মানে আমরা এটাকে চাপড়ি বলি। কিন্তু এখানে ভালো করে বলতে গেলে এটাকে গোলা রুটি বলে, ঠিক আছে? তো আমাদের এখানে গোলা রুটি এটা বলে না। তো যাই হোক, আমি ভাতটা ভেজেছিলাম, তোমাদের দেখাতে পারিনি কারণ তখনই মা চলে এসেছিলো। তো ভাতটা নামিয়ে যখন আটাটা মাখছিলাম তখনই তোমাদেরকে দেখালাম। এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি, সেই জন্য ভিডিওটা ভালো হচ্ছে না। যাই হোক, তোমরা একটু প্লিজ দেখে নিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।